হে গাইস, আসসালামু আলাইকুম। আমার আবির পিজন ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে অনেকদিন পরে আসলাম ছাদে কবুতর গুলাকে উড়াইতে। আজকে অনেকদিন পর এই ভিডিওটা হইতাছে। আসেন চলেন কবুতর গুলাকে উড়াই এবং আপনাদের দেখাই। গাইস, আমার কবুতর গুলাকে ওপেন করে ফেললাম। চলেন এখন আপনাদের দেখাই কোন কোন জোড়া ডিম পারছে। এই যে আমার বাগা জোড়াটা, এইটা নিয়ে আর এই যে আমাদের থাইল্যান্ডি লক্ষা, এগুলো আমি নতুন কিনছি আর কি, পরশুদিন কিনছি। আর নিচে আছে আমাদের গিরিবাস, জোড়াটাই ডিম পারছিল, ফালাই দিছি। আর একদম নিচে আছে আমাদের বাগা জোড়াটা, আজকে রাত্রে মনে হয় একটা পারছে ডিম। আর এদিকে আছে আমাদের কাঙ্ক্ষিত রেসার দাদা, ওগুলো ডিম পারে না এখনো। আর এই গিরিবাস গুলা ডিম দুইটা নিয়ে বসে আছে। আর আগের ভিডিওতে বলছিলাম এই যে আমার রেড চেকার গুলা, যে রেড চেকার, এগুলো এখনো ডিম পারে নাই। 5 থেকে 6 বড় করলে তারপর ডিম পারবে। আমাদের কালদম দুইটা ডিম নিয়ে বসে আছে। তো গাইস, এই যে দেখতে পারতাছেন সব কবুতরকে আদার দিয়ে দিছি অলরেডি। এখন পানিটা দেওয়া বাকি আছে, আদার খাক। আর একটা বাটি কম আছে, এই জন্য এই কবুতর গুলাকে দেওয়া হয়নি, একটু পরেই কবুতর গুলাকে দিব। দেখেন সবগুলো আদার খাচ্ছে, মাশাআল্লাহ সবগুলাই কিন্তু আদার খাইতেছে। এই যে আমাদের সুন্দরী, এটা আমার সুন্দরী। এই যে এটা বেশি উড়াল জানে না, এগুলো ডিম পেড়ে দিবে, এটা হচ্ছে নর, একদম পিওর জোড়া। এটা হচ্ছে নর, একদম মাদের প্রতি নরের টান। এই যে, তো খাক, এখন পানিটা দেওয়া শেষ করি। গাইস, এখন এগুলাকে পানি আদার দেওয়া সব কমপ্লিট। এখন ভিতরের গুলা, আসেন ভিতরের গুলা দেখি, ভিতরের গুলাকে আদার দিই। আর একটা কথা হচ্ছে, ভিতরের যে মুসলদমের জোড়াটা, ওইখান থেকে কালকে একটা বাচ্চা সিল করে দিছি। আর হচ্ছে মুসালদম আবার দুইটা ডিম নিয়ে বসছে, প্রায় 14-15 দিন হবে। তাহলে আসেন ভেতরে যাওয়া যাক, সব খোঁজ খবর নেওয়া যাক। আসেন, আসো আসো। এখন তাহলে চলেন দরজা ওপেন করা যাক। ওইখানেই দাঁড়াও। এই যে সব কবুতর আস্তে আস্তে বের হবে। কালকা মুসলদমের একটা বাচ্চা সেল করছি, এখন একটা বাচ্চা আছে মুসলদমের। আর এই যে আমাদের জাগ জোড়া, মাশাআল্লাহ। ওই 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 এসব কবুতর আস্তে আস্তে বের হচ্ছে। ওই 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 আর এই যে এটা হচ্ছে আমাদের বাগার বাচ্চাটা। এই যে এটা সব চিল্লার মতো বের হইতেছে, পিওর বাগার বাচ্চা এটা। তো গাইস, এই যে আমাদের কবুতর গুলাকে খাবার দিলাম, কিন্তু ব্যাড লাগছে, আজকে কবুতর গুলাকে উড়াইতে পারলাম না। কারণ এই যে আমাদের এই জোড়াটা পালা হয় না, এই 2 জোড়া বাদে এই জোড়া ডিম নিয়ে বসছে, আবার এই জোড়া ডিম নিয়ে বসছে, এই জোড়া ডিম নিয়ে বসছে। শুধু এই জোড়া আর এই জোড়া, 2 জোড়া উড়ায় কি লাভ আছে? সব যদি না উড়াইতে পারে, ওই জোড়া এখন ডিম নিয়ে বসছে। এখন কিছু করার নেই। ডিম নিয়ে যখন বসছে, কবুতর গুলাকে হাত দিয়ে বের করে ছাড়ার দরকার নেই। যে দেখেন ডিম দিচ্ছে, এগুলো ছাড়া যাবে না, এগুলো ডিম দিতেছে। আর আপনাদের একটা কবুতর দেখাই, সেই একটা কবুতর, মানে বাগার নর কবুতরটা, ওই যে ওই পিওর বাগার জোড়াটা না, এটা শুধু একটা নর। আপনাদের দেখাই কবুতরটা, এই যে দেখেন চোখটা দেখেন, আর পরগুলো দেখেন, মাশাআল্লাহ। লোমটা দেখেন, ল্যান্ডিং লাইন খুবই সুন্দর। আর এই যে আমাদের একটু সুন্দরী, এটা হচ্ছে আমাদের সুন্দরী কবুতর। এটা হচ্ছে অরিজিনাল, এটা দেশিটা না, এটা হচ্ছে থাইল্যান্ডি লক্ষা। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ডাকতেছে, এগুলো গলা কিন্তু প্রচুর কষায়, দেখছেন।
এগুলো গলা প্রচুর কষায়। এই যে আমাদের সুন্দরী, তো তুমি যাও ভেতরে চলে যাও। তো গাইজ আজকে কবুতর উড়াইতে পারলাম না, ব্যাড লাক। অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ কবুতর উড়াবো। আর লাস্টের ভিডিওতে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তা আমি লক্ষ্য করি নাই। এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভুল হলে মাফ করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।